দেখেন আমাদের কাছে যদি জুলফিকার ভাই যদি থেকে থাকেন, জুলফিকার ভাই একটু দেখেন, আর মোহাম্মদ ভাই, শামীম ভাই আপনারা একটু দেখেন, একটা হাদিস শোনাই আপনাদের। হ্যাঁ, আপনাদের একটা হাদিস পড়ে দেখাই। দেখেন এখানে, দেখেন এটা হলো সুনান ইবনু মাজার 3509 নাম্বার হাদিস। এটা আপনার পরিচিত হলো বদনজরের। আপনারা যদি দেখেন এটা হলো সহিহ হাদিস। আসছে কোনটা থেকে? আবু উমামা ইবনে হুনাইফ থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে। এই দেখেন সুন্দর করে হাদিসটা পড়ি আমি। আবু উমামা ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহা সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করছিলেন। আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি। তাই না? অর্থাৎ যে ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন কি বললেন? আমি আমের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি। নয়েজ কার আসে, একটু নয়েজটা একটু অফ করেন। দেখেন তারপরে কি বলে, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম। তাই না? এমন মানে ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললো যে একটা মেয়েকেও আমি এরকম দেখিনি, এত সৌন্দর্য তার, এত খুবসুরত, তাই না? আজ পর্যন্ত দেখিনি। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। অর্থাৎ সাহল রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরাশয়ী সাহলকে রক্ষা করুন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ধরাশয়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে অভিযুক্ত করছো, মানে অভিযুক্ত করছো? তারা বলল, আমের ইবনে রাবিয়াকে। এই যে আমের ইবনে রাবিয়াকে অভিযুক্ত করতেছে এই বিষয়ের জন্য, যে সাহল যে হয়ে গেছে, সাহল রাদিয়াল্লাহু আনহু যে অজ্ঞান হয়ে গেছে, মানে মানে কি জানি কয়, কি জানি করলো, বেহুশ হয়ে গেছে, এই জন্য। তিনি বললেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চাই? ওই যে গোসলখানায় যে দেখছে খুবসুরত, তার মানে বদনজর লাগছে। বদনজর লাগার পরে তিনি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তিনি বলেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অর্থাৎ কারো যদি মনোমুগ্ধকর কিছু দেখতে ফেলান, তাহলে তার জন্য বরকতের দোয়া করবেন, নজর লাগান যাব না। একটা বিষয়, সবকিছু ঠিকঠাক আছে, কত সুন্দর হাদিস। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন। অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। সেই পানি নিয়ে আমেরকে বললেন, তুমি অজু করো। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা, তিনি তার মুখমণ্ডল, দু হাত কনুই পর্যন্ত, দু পা গুছা পর্যন্ত এবং লজ্জা স্থান ধৌত করলেন। অর্থাৎ সেই অজু করার পানি যেটা আনলো, সেটা দিয়ে লজ্জা স্থান পর্যন্ত ধৌত করলো। তিনি আমেরকে পাত্রের পানি সকলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। চিন্তা করে দেখেন, এই যে আমেরকে অজু করার নির্দেশ দিলেন, তিনি তার মুখমণ্ডল এই পর্যন্ত ধৌত করলো। তার মানে আমের রাদিয়াল্লাহু আনহু তার লজ্জাস্থান সহ ধৌত করলো। এখন লজ্জাস্থান সহ ধৌত করার পর তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরকে আবার নির্দেশ দিচ্ছেন যে পাত্রের পানি সকলের উপরে ঢেলে দাও। তিনি সাহেলের পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। তাহলে চিন্তা করে দেখুন, পানি পানি মানে এক ফোঁটা হইলেও রাখার দরকার ছিল জুলফিকার হোসেনের মুখে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এর চিন্তা করে দেখেন আপনি, মানে কিভাবে বিষয়টা, মানে গোপনাঙ্গের পানি, ধৌত করা পানি বদনজরের আরোগ্য করতেছে, তাও আমেরের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঞ্জিত ভাই, হ্যাঁ আপনি যে এই জিনিসটা খেয়াল করছেন কিনা, একটু আপনি হাদিসটা পড়ছেন, আমি যতটুকু খেয়াল করতে পারলাম, এই কাহিনীটা একরকম হিন্দুদের সাথে মিলে যায়, বুঝছেন? এই নবীর হ্যাঁ নামে যে লোকগুলা এরকম মিথ্যা কথাগুলো নবীর নামে চাপাই দিছে, এবং সেগুলো এখনকার মানুষ না বুঝেই হাদিস বলে মানতেছে। এনাদের থেকে মূর্খ মানুষ আছে, অবোধ মানুষ আছে। আপনি যে হাদিসটা বললেন, এর ভিতরে পুরোটা হিন্দুদের সমাজের সিস্টেম। আর এনুকে যা চিন্তা করে দেবো, এই হাদিস গুলো কোন আয়াত দিয়ে তারা মেলায় জানেন? এই যে সূরা শুআরার ৮০ নাম্বার আয়াত দিয়ে, আমি একটু পড়ে দেখাই, দেখেন কোন আয়াত দিয়ে তারা মেলায়। সূরা শুআরা, আর যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে আরোগ্য করেন, তিনি আমাকে আরোগ্য করেন। তার মানে এই আরোগ্য করার, এই বদনজর, অসুস্থ হওয়ার আরোগ্য করার পন্থা হইলো, মানে যে বদনজর লাগাবো তার গোপনাঙ্গের ধৌত পানি আপনি তার উপর ডাইলে দিবেন, যার উপর বদনজর লাগাইছেন, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই, আসলে কি ওই এই আপনি এগুলো বলার আগে বলে নিবেন যে ভাই এগুলো নবীর নামে মিথ্যে কথা, যেগুলো বোখারিতে আছে। নবীর নবীর নামে বেইজ্জতি করার জায়গা পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি আচ্ছা করছে তারা। আচ্ছা, এখানে কি এই যে শুধুমাত্র বদনজর লাগার কারণেই ওই যে সাহুল বেহুশ হয়ে গেছিল, নাকি ওনাকে বলাৎকার করা হয়েছে বা অন্য কিছু করা হয়েছে এর না, জন্য ওগুলো বেহুশ আমরা হয়ে অনুমান গেছে? করতে এটা পারবো না আসলে ভাইজান। ভাইজান ওদের মতো আমাদের এটা আসলে ওই পেজে। এই হাদিসেরও আরো, এই হাদিসের জন্য আরো হাদিস লাগবে ব্যাখ্যা করার জন্য। যদি এরকম ব্যাখ্যাটা হ্যাঁ জানা থাকে তাইলে ভালো হয় আর কি। আর যদি বলে যে না শুধুমাত্র
বদনজর লাগার কারণে এই বেহুশ হয়ে গেছে, আমার ছবিটা দেওয়া আছে। তোরা এই যে মোল্লা মৌলবীরা আমার ইয়েতে এই ছবিতে যত পারস বদদোয়া লাগা, বদনজর লাগা, দেখি তোরা আবার কি করতে পারস। তোরা যদি জাদু করতে চাস আমাকে, জাদু করে দেখ, পারবি না, চ্যালেঞ্জ দিলাম। এরা তো বলে যে সহিহ হাদিস দিয়ে বানাইছে, শামীম রাসূল ভাই, আল্লাহর রাসূলকে জাদুগ্রস্ত বানাইছে। আরে আল্লাহর রাসূল বাদ দে, হ্যাঁ তুই হ্যাঁ ঠিক আমাকে আছে, জাদু শোনেন করে ভাই, দিতে পারলে তোদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, শামীম ভাই এরকম পারবি না। এরকম না বললে ভালো, বুঝছেন? কেননা আল্লাহ তাআলা ভাইজান আমাদের ওই যে সূরা এভাবে নাসে জোর বলে করেন না। দিছে না, সূরা নাসে এরকম বলে দিছে, আমরা অবশ্যই মানুষ এবং জিনের শয়তানের সবার কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা বরং এই দোয়াই করা উত্তম। মানুষ, ওই যে আপনি এই বিষয়ে জানেন কিনা, জাদুবিদ্যা যেটা এক সময় ছিল অন্যান্য নবীর সময়, হারুত মারুত এবং মানুষের নজর, এগুলা আমরা যথেষ্ট দূরে থাকাই ভালো ভাই। আমরা জি, চাই যাই সূরা হোক, নাস পড়ে। যেটাই হোক ওগুলা সমস্যা না। সমস্যা হইলো যে শামীম ভাই ওইভাবে বলবেন না। আমরা হ্যাঁ আমরা কাউকে এইভাবে বলি না, আর আমরা বলতে চাইও না। আমাদের ব্যবহার দেখেই আমাদের দাওয়াটা অনেকটুকু ইমপ্রুভ করে। মানে আমাদের ব্যবহার দেখে মানুষ বুঝবে যে আদৌ আমরা সত্য বলতেছি কিনা। আমরা সত্য না বললে আমরা উগ্র হয়ে যাবো। আবার যখন সত্য দেখে, বলার থাকবে না তখন তো ওগুলো হতেই হবে ভাই। সেটাই তো, যখন আমাদের কাছে মানে বিষয়টা এমন, মানুষের কাছে যখন যুক্তি থাকে না তখন তারা কাদা ছুড়ে, বুঝছেন? হাতে থাকা কাদা ছুড়ে, মুখে থাকা কাদা ছুড়ে, এটা একটা বিষয়। জি, এই যে দেখেন, এই জি। একটা আরো উত্তর দিতে পারে না, এই যে ঠিকানা দে, হ্যাঁ, এই ওরা কর উত্তর দিতে সেই পারে না, ওই কর, তো বললাম যুক্তি নাই তো। এটা কার যুক্তি নাই ওয়েবসাইট। তো, এই যেগুলো কাদা ছোড়া কথা, এগুলা কাদা ছোড়া কথা। লর্ড সঞ্জিত, আমাদের তৈরি ওয়েবসাইট থেকে তুমি প্রমাণ দিচ্ছ, বিষয়টা কতটা লজ্জাজনক। ভাইজান আপনাদের তৈরি ওয়েবসাইট হোক আর যেটাই হোক, আমি তো মানি ভাই আপনাদের তৈরি ওয়েবসাইটটা, আমি তো বলি না যে মানি না, কিন্তু আমি জানি কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না। নারিকেলের সুলগা যে ফালাই দিয়ে নারিকেলের ভিতরে ঢুক খাইতে হবে আমি জানি ভাইজান। কলার যে সুলগা আমি খাবো না, কলার ভিতরে ঢুক খাবো এটা আমি জানি ভাইজান। আপনি আমাকে পুরো কলা খাওয়াবেন, আমি তো খাবো না। তাদের তৈরি ওয়েবসাইট যে লজ্জাস্থানের পানি দিয়ে মুখ ধুতে হবে, হুম। এই ওইগুলা খাইতে হবে, মুখ মুখ এরকম ধুতে না, মানে কথাবার্তা। ওই যে উপরে ডালিয়ে দিতে হবো। আচ্ছা, উপরে ডাইলা দিতে হবে, হ্যাঁ, ডাইলা তাহলে ওই যে দিলে বলা মনে করেন এরা খাইতেও পারবো। দেখেন, আরো দেখেন কি করতেছে লর্ড সঞ্জিত, ওয়েবসাইটটা একটু দেখাও। জি ভাই, জি ভাই, জানি ওয়েবসাইট বের করা আছে, হাদিস বিডি। আবার দেখেন কি বলতেছে, তোর অবস্থা রাসূলের জামানার কুখ্যাত কাফের বিন আশরাফের মতো হবে। আচ্ছা হোক ভাই, তাই কি হয়েছে? আপনার আপনার কথা মতো ওগুলো হোক, সমস্যা নাই। আমি আল্লাহর কাছে ঠিক থাকলে এলো, আপনি কি মনে করলে না করলে আমার বিষয় নাই। দেখ কি করতেছে লর্ড সঞ্জিত, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করো কেন? অবশ্যই করবো ভাইজান। আপনাদের তৈরি হোক আর যারই তৈরি হোক, আমি তো মানি আপনাদের তৈরি ওয়েবসাইটটা, আপনাদের তৈরি ওয়েবসাইট থেকে আমি প্রচুর হাদিস মানি। কিন্তু আমি তো বললাম আপনি আমার কলার সুলগা সহ খাওয়াবেন, আমি সুলগা খাবো না তো। আমি কলার সালটা ফেলে দিতে জানি, কোনটা হাদিস, কোনটা নবীর হাদিস আর কোনটা নবীর হাদিস নয়, সেটা আমরা কোরআন দ্বারা যাচাই করবো। জি, ঠিক বলছেন স্যার। ওরা না মানে এমন ভাবে করার চেষ্টা করে, আমার কথা হলো সমস্যা কই, হাদিস দিতেছে, আমি হাদিস মানি তো, কিন্তু আমি ওই হাদিস কেন মানবো যেটা কোরআনের সাথে মিলবো না। সব মানতে হবে। ওদের কথা হলো মানলে সব মানা রাখবো, দ্বিমুখিতা করেন যাবো না, কেন দ্বিমুখিতা করবো না, কেন করবো না, এটা কোথায় নিষেধ আছে? এই যে দোয়া মানলে সব পানি মানতে দেওয়ার হবে। জন্য। এখন ওটা তো আমি যদি ওদের কই যে ভাই আম দিলাম আপনাকে, এখন আমের চুলগা সহ খাওয়ান রাখবো, আটি সহ খাইতে হবো, আম খাইলে পুরোটুকুই খাইতে হবো, এটা হবো? এটা যুক্তিসঙ্গত কথা? আর ভাই এটা না আল্লাহর খাইলে কোরআন, আমি কি কিভাবে মানবো সেটা আমি জানি। উনি আমাকে কিভাবে বোঝাবে, আমি ওনার কথা শুনেই বুঝতে হবে, না হলে আমি কাফের। এটা হলো এই যে দেখুন, আর তারেক তারেক আহমেদ রবিন ভাই দেখেন কি লেখছে, তিনি হয়তো বা হাদিসটা বুঝেননি, আমরা আবার একটু বুঝাই দিব তাকে। যেহেতু বদনজরের বাস্তবতা কোরআনের ইঙ্গিত এবং হাদিসের সরাসরি প্রমাণে বিদ্যমান, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে কুসংস্কার বলা ভিত্তিহীন। আর লজ্জাস্থান ধৌত করাও সম্পূর্ণ নিজস্ব কাজ, যা পরিশুদ্ধির অংশ, এর মাধ্যম। ভাইজান, লজ্জাস্থান ধৌত করা অবশ্যই নিজস্ব কাজ, কিন্তু লজ্জাস্থান ধৌত কইরে যার প্রতি বদনজর লাগাইছি তার উপরে পানি, সেই ধৌত করা পানি ঢালাই দিমু, সেটা কোন আবার নিজস্ব কাজ হইলো? আমার লজ্জাস্থান ধৌত করে আমি আরেকজনের উপরে সেই পানি ঢাইলে দিমু, এটা কি কোরআন সম্মত? আপনি যেটা বললেন এটা অবশ্যই ঠিক। বদনজরের যে হাদিস আমরা অনেকটুকু মানি না কেন? এই দেখেন পরের হাদিসটাতে যাই, এই যে দেখেন পরের সাথে হাদিসটাকে দেখেন কি বলতেছে। পরের হাদিস না, আমার মনে হয় এর আগের হাদিস, আমি দেখাচ্ছি। পরের হাদিসের পরের হাদিস, ওয়েট, পরের হাদিসের পরের হাদিস আমি দেখাই আপনাদের। এই দেখেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলে তিনি এই সূরা দুটি গ্রহণ করেন এবং অন্যগুলো ত্যাগ করেন। এই যে আমরা সূরা ফালাক ও সূরা নাস পড়মু, এটা হলো কোরআন সম্মত কথা, তাই না? যদি বদনজর লাগাই যে আমি কোরআন পাঠ করবো, সূরা ফালাক পড়মু, সূরা নাস পড়মু, যেটার জন্য কাজের সেটা আমি করবো, বিষয়টা এমন না? বিষয়টা তো এমন। তাহলে আমি কেন যাই লজ্জাস্থান ধৌতকারী করবো? আমি তো বলতেছি আমি হাদিস মানি, যেটা কোরআনের সাথে মিললো সেটা মানবো আমি, বিষয়টা এমন না? আর দেন ওই হলো অনর্থক কথা। লর্ড সঞ্জিত, তোর নামটা কোরআন থেকে মিলা ভাই, কোরআন থেকে আমি পথভ্রষ্ট, আমি মিলাই দিলাম আপনাদের কথা অনুযায়ী, আমি হলাম পথভ্রষ্ট। লস্ট মানে পথভ্রষ্ট, সঞ্জিত মানে আমার নাম, পথভ্রষ্ট সঞ্জিত।
সেহেতু আমাকে পথভ্রষ্ট সানজিদ বলে ডাকতে পারেন। আমি নামটা এই জন্য আপনাদের জন্যই রাখছি। রোহান ভাই তাদের আসছে, গুরু আবু জাহেলের নামটা কোরআন থেকে দেখাতে বলেন। সেটাই তো। এই দেখেন রাসেল মাহমুদ কত সুন্দর কমেন্ট করছে, তারা ওয়েবসাইট বানাইছে, হাদিসও কি বানাইছে? তাহলে ওরা স্বীকার করে নেই ওয়েবসাইট যেহেতু বানাইছে, হাদিসও তারা বানাইছে, তাহলেই তো হয়ে যায়। ওরা তো বলতেছে হাদিস ওরা বানায় নাই। এটা ঠিক আছে কমেন্টটা। হ্যাঁ, রাসেল ভাই ভালো একটা পয়েন্ট দাঁড় করাইছে। রোহান ভাই, ভাইজান জি, সালামু আলাইকুম। ভাইজান, ওই যে আমাদের মাঝে জুলফিকর ভাই একটু কমেন্ট আইসে বেশ কিছু গালিগালাজ করতেছিল, ওই করতেছিল, এখনো করতেছে। আমরা তাদেরকে একটা হাদিস পড়ে শুনাইলাম যে আপনার কারো যদি বদনজর লাগে তখন এক বালতি বা কোনো একটু অংশ মানে পানি আনবেন, পানি আনার পরে সেটা অজু করবেন, অজু করার সাথে সাথে নিজের লজ্জাস্থান ধৌত করবেন, ধৌত করার পর যার প্রতি আপনি বদনজর লাগাইছেন সেই বদনজর তো বেহুশ হয়ে গেছে, বদনজর হলে যে বেহুশ হয়ে যায়, সেই বদনজর লাগার পরে বেহুশ হয়ে গেল বা যে কোনো একটা অসুখ হলো, তখন লজ্জাস্থান ধৌত করে সেই পানিটা যার উপর বদনজর লাগাইছেন তার উপর ঢেলে দিবেন। এটা হলো এই হাদিসের বিধান। বাহ, বাহ। বুঝতে পারছেন? আমি শুনি না হাদিসটা, আজকে প্রথম দেখতেছি। আজকে প্রথম শুনতেছেন? এটা আমি তো যে কয়েকদিন আগে এটা পাইলাম, বুঝছেন, বদনজরের বিধান। আসসালামু আলাইকুম, রোহান ভাই ভালো আছেন? জি, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। তো কি হাদিস দেখাইলেন আমাকে? চিন্তা করে দেখেন, এটা তো মানে আপনাকে দেখাই নাই বলে এটা আপনাকে সানজিদ ভাই, আমিও কিন্তু এটা প্রথমবার দেখলাম, দেখেন। আগে আমিও দেখছিলাম না। এটা ধরে নেন আমি কয়েকদিন আগে প্রথমবার দেখছি, এটা আর আর কারো কাছে আমি আজ পর্যন্ত শুনি নাই, এটা আমি সেদিন প্রথমবার পড়তে পাইছি। যাই হোক, দেখেন হাদিসটা যে লেভেলের এটা তো আর সবাই বলবে না। দেখেন আরো দেখেন হাদিসের মধ্যে কি কইছে। আপনার সাহাল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু গোসল করতেছিলেন, বুঝছেন? তে গোসল করার সময় আপনার এই যে আমের রাদিয়াল্লাহু আনহু আসছে, তে গোসলে দেখে ফেলাইছেন, দেখার পরে বলতেছে আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমন কি পর্দানশীন নারীকেও এরকম সুন্দর দেখিনি। চিন্তা করে দেখেন তার নজরটা, এরকম সুন্দর আর দেখে নাই। না, তারপরেও সেটা বাদ দিলাম, অবশ্যই মানুষ সুন্দর এই হতে পারে। হাদিসটা যে পর্যন্ত পড়লেন ওই পর্যন্ত দেখছি আর কি। সে গোসল করতেছিল আর তখন এটা শুনছিলাম আর কি, পড়ি নাই। যে তখন নাকি আরেকজন সাহাবী যাচ্ছিল, দেখে মানে বলছে যে এই যে কত সুন্দর আমাদের নবী, নাকি তখন বলছিল ওই বদনজরের কথা আর কি। এই পর্যন্ত শুনছিলাম। ওটুকু বলছে দেখুন না, এই যে তারপর দিন গেছে, অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়লেন। ওই যে বদনজর লাগাইছে সুদর্শন পুরুষ বলছে, এত খুবসুরত পুরুষ, বদনজর লাগানোর কারণে সে আর কি সাহল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ছে। এটা বদনজরের অনুচ্ছেদ। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ধরাশয়ী সাহলকে একটু রক্ষা করুন। তখন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কাকে অভিযুক্ত করছো, মানে বদনজর যে লাগছে কে লাগাইছে মনে করো। তখন তারা বলতেছে আমের ইবনে রাবিয়াকে, মানে আমের ইবনে রাবিয়া হয়তো বা লাগাইছে, তাই না? রাবিয়া তো না, আমের ইবনে রাবিয়া মেয়ে মানুষ নাকি? যাই হোক, আচ্ছা। তিনি বললেন আমি এটা জানি না এটা মেয়ে মানুষ নাকি ছেলে মানুষ, একটু বললেন তো। তিনি বললেন তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে, অর্থাৎ কারো যদি আপনি উলঙ্গ দেখে ফেলান তাকে তার জন্য বরকতের দোয়া করবেন, বদনজর লাগাবেন না। কত সুন্দর কথা। অবশ্যই হঠাৎ যদি দেখে ফেলাই কেন বদনজর লাগাম, এটা কত সুন্দর একটা কথা। কিন্তু দেখেন অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন, অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আমেরকে ডাইকে বললো যে অজু করো। অজু করার সময় কি করলো? তিনি তার মুখমণ্ডল, দু হাত কুনই পর্যন্ত, দু পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। তিনি আমেরকে পাত্রের পানি সকলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহেলের পিছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। মানে সকলের উপরে ঢাইলে তো দিলই, সাহেলের উপরেও দিল, সকলের উপরেও দিল লজ্জাস্থান ধৌত করা পানি, তাতে করে মানে এটা কোনো কথা? এটা কোনো কথা? আচ্ছা আচ্ছা, ওযু করার সময় কি লজ্জা? আমার আরেকটা প্রশ্ন আছে। দেখেন এর প্রেক্ষিতে তিনি দেখেন কমেন্ট কি করছে, আপনারা পড়ে দেখেন, আবার শোনাই। লর্ড সঞ্জিত, এই যে আমরাকে এই থেকে দেখাই, এই যে লর্ড সঞ্জিত এটা কার ওয়েবসাইট তুমি জানো তো? তারপরে বলতেছে লর্ড সঞ্জিত আমাদের তৈরি ওয়েবসাইট থেকে তুমি প্রমাণ দিচ্ছ, বিষয়টা কতটা লজ্জাজনক। মানে ওর কাছে যুক্তি নাই, কাদা ছোড়া ছাড়া কোনো কথা নাই, কাদাই তো ছুটতে হবে এখন। লর্ড সঞ্জিত ওয়েবসাইটটা একটু দেখাও। সেহেতু আমি ওকে বললাম ভাইজান ওয়েবসাইট তো আমরা মানি, এই ওয়েবসাইট থেকে হাদিস যতগুলো আছে তাদের ভিতরে অধিকাংশই তো আমরা মানি, কিন্তু আমরা জানি যে কলার কতটুকু খেতে হয়, কলার সুলগা খামো না কলার ভিতরে টুক খামো, এটা আমরা জানি। আপনি পুরো হাদিসকে মানাবেন, আমরা মানব না। তো আমরা তো কলার ভিতরে টুক খাম, আমরা কলার সুলগা তো খাম না, সেটা ফালাই দিতে আমরা জানি। যুক্তিটা সেই দিছেন। হ্যাঁ, এরা তো শুধু ছোলা খাবে না, এরা তো ওই যে দেওয়ার পানিও খাবে। যাই হোক, কি করবেন কোন, এগুলো দেওয়া এই হাদিসকে হয়তোবা ব্যাখ্যা করে অন্যভাবে একটা সহিহ দেওয়া সম্ভব, জ্ঞানসম্মত বা বিবেক সম্বন্ধ করা সম্ভব, কিন্তু তারপরও হাদিসে তো এটার ব্যাখ্যা নাই, অন্য কোন হাদিসে এটার ব্যাখ্যা নাই। সেটা অবশ্যই নিজের মন গড়া থাকে কোনো একটা ব্যাখ্যা করতে হবে, কোন একটা ইতিহাস টাইনা সাইরা সেটার প্রেক্ষাপট নিজে সাজাইতে হবে, তারপর ব্যাখ্যা করতে হবে। বা আমার এখানে একটা প্রশ্ন আছে হাদিসটার উপর, বলেন। দেন আমাদের তারেক আহমদ ভাই আবার লিখছে যেহেতু বদনজর
আত্মিক ক্ষতি সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসাও ছিল আত্মিক। অজুর পানি দ্বারা বদনজরের প্রভাব দূর করার পদ্ধতি কুসংস্কার নয়, বরং এটি চিকিৎসা পদ্ধতির একটি আধ্যাত্মিক রূপ। ভাই অজু করে পানি দেওয়া অসুবিধা নাই তো, আমরা তো এটা না করতেছি না। কিন্তু লজ্জাস্থানে পরেরটা লাগায় পানি দেখেন। দেওয়া সেটা কেমন কথা? আপনার লাগাইছে লজ্জাস্থান কি ধোয়া, আপনি সেটা তো পড়েন নাই হাদিসটা ভালো করে, মানে এটা ধোয়া বলছে। সেটা তো আমরা চিন্তা করেন, আপনি চিন্তা করেন তারেক ভাই, আপনার প্রতি আমি বদনজর লাগাইলাম, আমার লজ্জাস্থানের পানি ধুয়ে আপনার উপর আমি দিলাম, ভাই আপনি যখন বেহুশ অবস্থায় থেকে যখন জ্ঞান ফিরে পাইলেন, আপনার রিয়াকশন কি হবো? ওইটা আমি reaction চিন্তা করতেছি এখন। এই যে হয় যে রাসেল ভাই বলছে যে পুরুষ, হ্যাঁ পুরুষই, এই জন্য বললাম ইবনে কেন, মেয়ে হলে তো বিনতে হয়। পুরুষই পুরুষের বদনজর দিছে কোন, যাই হোক এটা দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, হুট করে একটা কিছু হয়ে যেতে পারে, সুদর্শন পুরুষ অনেকেই আছে। তারপরও আমরা সেটা আবার বললাম, আমরা দেখাইলাম, তিনি আবার বলতাছে যে আমরা যে 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 সুন্দর করে হাদিসটাকে অস্বীকার করলাম, এখন আমরা তো আবার কইলাম যে কলার সুলগা যে ফালাই দিতে জানি সেটা হলো কলার সুলগা, তাহলে কলার ভিতরে একটু কোনটা? এই যে এটা আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলে তিনি এই সূরা দুটি গ্রহণ করেন এবং অন্যগুলো ত্যাগ করেন। এই যে কত সুন্দর, এটা হলো কলার সুলগার ভিতরের কলা, এটা হলো আসল কলা যেটা আমি খেতে পারবো, এটা হলো আসল আম, এটা আমের আটি না, তাই না? সূরা ফালাক কত সুন্দর করে বলে দিছে। কত সুন্দর, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো, কত সুন্দর। অবশ্যই অজুর পানি দ্বারা ধৌত পানি আমি তারে দিতে পারি, এটা একান্তই কেন ওইটা সমস্যা ওই নাই। যে সমস্যা নাই, এটা আমি দিতে পারি যদি সাথে কাজে বিচি লাগে। দিয়ে দিতে হবে। কিন্তু এই যে আমি কেন লজ্জাস্থান ধুয়ে দিব? এই যে আজব দুনিয়া ভাই আসছে, বলেন তো আজব দুনিয়া ভাই, এটা আজব দুনিয়া না? লজ্জাস্থান ধুয়ে সেরে পানি দেওয়া, এটা কি কখনো এটা হাদিসটাকে কিভাবে আপনি জাস্টিফাই করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করছে না? এটা আমাকে যদি বলতো যে হ্যাঁ এইভাবে করলে তোমার এই বদনজর কাটবে, আমি বলতাম তো বদনজর থাকে যাক আমার। আচ্ছা ধরেন এদেরকে যদি বদনজর দেই তাইলে কি করতে হবে এদের হাদিস অনুযায়ী? তাইলে ধরেন আমি দিলাম, তাইলে আমার দেওয়ার পানি এদের নিতে হবে। তাই কি বয়স করেন না বাধ্যতামূলক, কিছু ভাইজান? করার নাই তো। দেখেন খুব কষ্ট লাগে, আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে হাসাহাসি করেন, এটা শুধু গাফেলতা নয়, বরং সুন্নাহর প্রতি স্পষ্ট অবমাননা। ভাইজান এটা নবীর নামে বানানো, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতেছি না, এটা নবীর নামে বানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে অন্য হাদিসগুলো দেখালাম আপনাকে, পরের হাদিসে আপনাকে দেখালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সূরা ফালাক সূরা নাস পড়তে বলছেন। নবী হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওইটা মানতে পারে, ওইটা হ্যাঁ ওইটা নবী কোরআনের আয়াত বলছে, পড়ে এটা আমরা মানতে সকল পারে, থেকে এটা কোনো কোরআনের সমস্যা আল্লাহর নাই। কাছে সাহায্য চাই, সেহেতু সূরা নাস ও সূরা ফালাক পড়ে সাহায্য চাবো, সমস্যা কোথায়? কিন্তু এটা তো খায়বারের এটা তো যুদ্ধে নবীর নামে বানানো। আপনি ভুল বুঝতেছেন, আপনি মনে করতেছেন নবীর নামে আমরা মিথ্যাচার করতেছি। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই বানানো হাদিস, মিথ্যাচারকে আমরা অস্বীকার করতেছি, নবীকে অস্বীকার করতেছি না। হ্যাঁ জি জি জি, খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূলকে বিষ খাওয়ানো হয়েছিল। বিষ খাওয়াইয়া মারতে পারে নাই। তাইলে যেই নবী বিষ খাইয়া হজম করে ফেলছে, সেই নবীকে যদি জাদু করেও, জাদুকররা সেই নবীকে জাদুগ্রস্ত হয়ে যাবে, জাদুর কারণে কি করতো না করতো ভুলে যাবে, ওনার মনে হইতো উনি ওনার স্ত্রীর সাথে মিলিত হইছে, কিন্তু বাস্তবে মিলিত হয় নাই। সেই কাহিনী আবার মা আয়েশা বর্ণনা করে দিছেন, সহিহ হাদিসে, বুখারী 5763 নাম্বার হাদিসে। এগুলাকে আসলে বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য না, এগুলা বানানো। এর জন্য আমি বলছি আল্লাহ রাসূল বাদ দেন। আমাকেও যদি এরা জাদু করে জাদুগ্রস্ত পাগল বানাতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। কারণ ওই যে না বললেন না আল্লাহ যে সাজ্জিদ ভাই সূরা নাস ফালাক, হুম, আমি কোরআনের আয়াত পড়লে আমার কনফিডেন্স আছে এরা জাদু করে কিছু করতে পারবে না। সেটাই আল্লাহর তো। আয়াতের না সামনে আপনার জাদু- আমি একটা বলি, এই যে হারুত মারুতের যেখানে কাহিনী আছে, ওই আয়াতগুলো একটু পড়িয়েন, শেষে বলা আছে যে আল্লাহ যদি চায় তাহলে ওই জাদুতে ক্ষতি হবে, না চাইলে নাই, মানে আল্লাহর উপর নির্ভর করবে আর কি। হয়, এটা এখন আল্লাহর উপর আমার নির্ভর করে। আমার যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা কেউ একজন জাদু করলো, আয়াতগুলো পড়লে বুঝতে পারবেন। বিষয়টা এমন যে কেউ একজন জাদু করলো, এখন আল্লাহ যদি চায় যে এই জাদু দ্বারা আমাদের একটু পরীক্ষা করব, একজন জাদু করলো, আল্লাহ সেটা অনুমতি দিয়ে দিলেন জাদুটা হোক, তখন যখন জাদুটা হইলো তখন এটা আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন, এরকম হতে পারে ও নাও হতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমি জাদুবিদ্যা সম্বন্ধে তেমন কিছু জানি না। সালামুন জাদু আলাইকুম। যারা জাদু শুরু হয়েছে হারুত মারুত ফেরেশতা। ওই দেখেন আমাদের এই যে তারেক ভাই, যেটা তারেক ভাই হয়তো নতুন আসছে, তিনি হয়তো ভাই এই বিষয়গুলো জানেন না। ভাইজান একটি কমেন্ট করছেন যে একটা হাদিস মানো আরেকটা ফেলো, এইভাবে সুন্নাহ নিয়ে নিজের মতামত বসানো কি মুনাফিকের রূপ নয়? ভাইজান নিজের মতামত করতেছি না, আপনার কোরআন দ্বারা যাচাই করতেছি, কোরআন দ্বারা এই জিনিসটা অগ্রহণযোগ্য। কোরআন কখনোই আর মুনাফিকের লজ্জাস্থান ধৌত করার বিধান দেয় না, বুঝতে পারছেন বিষয়টা? না, ওযু বিধান করার দেয় না ক্ষেত্রে বলতে ওই পানি দিয়ে ফের আবার কাউকে কারো শরীরে দেওয়ার এটা কি কোনো যুক্তি আছে? হ্যাঁ সেটাই তো, যা কিরকম সহিহ অড হাদিস, জিনিস, কাহিনী একটা সংগ্রহ করো। অড জিনিস। ভাইজান প্রচুর সহিহ হাদিস আছে, আপনাকে দেখাতে পারবো যা কোরআনের একেবারে বিপক্ষে। প্রচুর সহিহ হাদিস আছে, সেগুলো সহিহ নামে ট্যাগ দেওয়া, আমি কিন্তু আপনি ভাবতেছেন সহিহ আমি হাদিস না,
এটা আপনার মতোই আমার মতোই একজন এটাকে সহি বলে গেছে, দেখে সেটা সহি হাদিস হয়েছে। আমি তো এখনো 60টা দেখাইতে পারবো, রেফারেন্স দিয়ে বলতে পারবো, আর আবার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে দিব যে এটা কেন ভুল বা কেন এটা সহি হইতে পারে না। মানে আল্লাহর এই কোরআনের সাথে বিপরীত একদম। ওই দেখেন জুলফিকর ভাই, দেখেন উনি তাহলে উনি যে মানে কি কমেন্ট করে আমি এটাই বুঝি না, কোনটার সাথে কি কমেন্ট লাগা। একটু আগে বলতেছে তোমার রেজওয়ান বাবার কি খবর, আবার বলতেছে তোমার এখন সজল বাবার কি খবর। হাদিস নিয়ে কথা কইতে হাদিসটা ডিফেন্স করবো, একটা আমাদের ভুলটা ধরাই দিব, একটু যুক্তি দিব, তা না দিয়ে আমরা তো তাহলে হাদিসটাকে সঠিকভাবে বুঝতে পারি, তিনি আমাদের ভাই যদি সালাম বুঝান। সাজ্জাদ ভাই। উনার তো সাজ্জাদ ভাই উনার তো নিজেরই জ্ঞান নাই। কি ভাইজান ওই যে আজব দুনিয়া ভাইজান বলেন। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। ভাই ভালো আছেন আসসালামু সবাই? আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি ভাই, ওই যে 2 নম্বর সূরার 102 নম্বর আয়াতটা ভাইয়া যদি একটু স্ক্রিনে আনতেন ভালো একটু জিনিস বলতাম। জি, এটা আমার এটা আমি এখন বলতে চাচ্ছিলাম যে আহ, আর তারা অনুসরণ করছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না, যে পর্যন্ত না বলতো আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপর তারা এদের কাছ থেকে শিখতো, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখতো যা আমাদের তাদের ক্ষতি করতো, তাদের উপকার করতো না, এবং তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করছে যদি তারা জানতো। জি ধন্যবাদ জি ভাইয়া। বলেন। এখানে এই আয়াতটা মানে নিয়ে আমি বেশ কিছুদিন আমি এটা নিয়ে গবেষণা করছি আল্লাহর ইচ্ছায়, রবের দয়ায়। সেখানে আমি এখানে যে জিনিসটা দেখতে পাইছি যে এখানে ফেরেশতারা কিন্তু যে হারুত মারুত যে আছে উনারা কিন্তু মানব রূপে এখানে আসছে, এরকম না যে কারণ আমরা আরো যেটা সূরা মারিয়ামের থেকে দেখতে পাই, বা মনে করেন যে আপনার ইমরানের দেখতে পাই যে ফেরেশতারা কিন্তু মানব রূপও নিয়ে আসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে হারুত মারুত তারা মানব রূপ ছিল, বা বাসার রূপ যেটা বলা যায়, সেই রূপেই তারা পৃথিবীতে আসছে। এখন এটা ছিল কিন্তু আসলে পরীক্ষা। তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেখানে হচ্ছে যে যে ব্যক্তি তা ক্রয় করবে, তার মানে একটা গ্রুপ আছে পৃথিবীর মধ্যে, তারা এটা ক্রয় করে, মানে হচ্ছে এই এই যে কালো জাদু বলেন আর যাই বলেন, এই কালো জাদুটা কিন্তু তার একটা শিখার বিষয়। এটা কিন্তু কোনো এটা কিন্তু দেওয়া আল্লাহরই দেওয়া সিস্টেমটা। তো এটা কিন্তু একটা শিখার বিষয়, এবং তারা শিখে কিন্তু আহ, মানব উন্নয়নে না, দেখা যাচ্ছে যে তারা একজন একজনের সাথে আমি লেখাই দেখতে পাচ্ছি যে শত্রুতা সৃষ্টি করতো। আবার এখানে কিন্তু স্ত্রী লেখা যেটা লিখছে, এটা কিন্তু আপনি আরবিতে দেখবেন লেখা আছে জাওজা। জাওজা মানে হচ্ছে তার সঙ্গী, বা পুরুষ পুরুষের সঙ্গী হতে পারেন, পুরুষ বাচ্চা হতে পারে, এরকম আশেপাশে সবাই হতে পারে। এটা শুধুমাত্র স্ত্রী না, আপনি দেখবেন যে আরবিটাতে জাওজা লেখা আছে। তার মানে এতে বোঝা যাচ্ছে যে কালো জাদু নামক কিছু একটা আছে। আরেকটা ব্যাপার নিয়ে আমি গবেষণা করলাম, সেখানে হচ্ছে যে যে এই জাদুগুলো যে করে, আমি এরকম কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে। তারা এই জাদুবিদ্যাকে মানে কেউ যদি জাদু করে সেটাকে দাবাইতে পারে কেমনে, যে শয়তান আসলে যেভাবে হোক আমাদের শরীরে মধ্যেই জিন আছে, এবং আমাদের শরীরের মধ্যেই শয়তান আছে। তো এই শয়তানগুলো যেমন আমরা একজন একজনের সাথে কানেক্টেড, ঠিক তেমনি শয়তান জিনগুলো এক এক সাথে কানেক্টেড থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পড়াশোনা করে দেখলাম যে তারা মানুষ দিয়েই কাজটা করে, মানে এরকম না যে সে উইরা আইসা বা কারোর উপরে ভর কইরা, এরকম না। ব্যাপারটা হলো যে তারা কানেক্টেড হয়। এখন যে হাদিসটা আমরা দেখতে পাই সেখানে কিন্তু যে লজ্জাস্থানে যে পানি ছিটানোর বিষয়টা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যে আমাদের দেশে আমরা যারা মানুষ আছি পৃথিবীতে, প্রত্যেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যত মানুষ আছে তারা কিন্তু আমরা অত্যধিক নারীর প্রতি লোভী, নারীর প্রতি অত্যধিক আমরা কুদৃষ্টিতে তাকাই। এটা সত্য ভাইয়া, এটা আমিও এরকম, আমিও তাকাই, আমি খুব খারাপ সেই জন্য বলতেছি। তো এরকম যে এরকম অসংখ্য মানুষ আছে যারা কোরআনের মধ্যে নাই, যারা অনলি কোরআন পড়তেছেন, তাদের মধ্যে এই জিনিসটা পাবেন না। কিন্তু যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ইয়েতে আছে, কালো জাদু বা এই টাইপের মধ্যে যারা শিক্ষার মধ্যে আছে, তারা কিন্তু এই বদনজরটা জিনিসটা আছে, এবং এই বদনজরটা কিন্তু তারা খারাপ মানুষের ভিতরেই কাজটা করে। এখন আমাদের যে শয়তান জিনিসটা থাকে মেইনলি আসলে ভিতরেই থাকে, আমাদের চিন্তার মধ্যেই থাকে শয়তানটা। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই বদনজর, এই আমার যে রাস্তা, মানে আমি কিভাবে বলবো জিনিসটা হলো যে আমাদের যে মানে যৌন যে বিষয়টা, এই যৌন বিষয় কিন্তু একমাত্র স্ত্রীর সাথেই কোরআন অনুযায়ী হালাল। কারোর সাথে কিন্তু স্ত্রী
বাদে অন্য কারোর সাথে কিন্তু শারীরিক সম্পর্কের অনুমতি নাই কোরআনে। তো এখান থেকে দেখা যায় যদি আমি আমার এই আল্লাহর দেওয়া এই আপনার যৌনাঙ্গ যেটা, সেটা যদি আমি হেফাজত না করি বা সেটা অন্য কারো দিয়ে নিয়ন্ত্রিত হতে পারে, মানে শয়তান দিয়ে নিয়ন্ত্রিত পারে। এই জন্য দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা দুটা, যে বিশেষ করে নাস এবং ফালাক, হ্যাঁ, এই যে সূরাগুলো এগুলো আসলে ওই সময়কার মানুষের জন্য, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগটা, এখন যেমন বিজ্ঞানের যুগ, ওই যুগে কিন্তু আপনার এরকম বিজ্ঞানের কোনো উন্নয়ন বা এই টাইপের ছিল না। তখন দেখা যাচ্ছে যে উনি এরকম এটা একটা বন্ধের বলে, মানে আমি দেখছি এখন আছে দরজা বন্ধের অনেক টাইপের কিছু ব্যাপার সেটা আছে। তো ওগুলো তাবিজ আছে, কিছু বিষয় আছে। তো এগুলো দিয়ে তারা এই আপনার এগুলো রক্ষা করতে হয় আগের যুগে। বর্তমানে আসলে এখন এই জিনিসটা আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে না, বা এটা মনে হচ্ছে যে এটা রসুলের মিথ্যা কথাবার্তা, কিন্তু আসলে মিথ্যা না, এগুলো হয়েছে এক সময়। তো সেটা জি আপনার একটু তাড়াতাড়ি বলা শেষ করুন, আমি এই বিষয়টা বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন। আচ্ছা, না আমার কথা শেষ ভাইয়া। আমি এটা বলতে চাচ্ছি যে কোন রসুলের কোন হাদিসকে আমরা আগে মিথ্যা বলাটা একটু রিস্ক ভাইয়া। না, আমি আপনাকে বলি, লজ্জাস্থান ধৌত করা কোনো সমস্যা দেখছি না আমি, হ্যাঁ, কিন্তু আমার নিজের লজ্জাস্থান ধৌত করে আমি আরেকজনের উপরে সেই পানি ঢেলে দিব, এটাকে আমি দোষ দিচ্ছি। লজ্জাস্থান ধৌত করার সমস্যা নাই, আমার লজ্জাস্থান আমি হেফাজত করব, ধৌত করে করবো না সে কিভাবে করবো, অবশ্যই আমি ধৌত করবো, কেন করবো না। কিন্তু আমি কারো উপর বদনজর দিয়েছি, আমার লজ্জাস্থানের ধৌতকৃত পানি আমি তার উপর দিব বলে সে ভালো হয়ে যাবে, কিন্তু আরেক হাদিসগুলোতে বলতেছে না, সূরা ফালাক ও সূরা নাস পড়তে হবে। তাহলে আমি অবশ্যই কোনটা মানবো? অবশ্যই ভাইয়া, অবশ্যই সূরা তাই না? ফালাক এই যে নাস এবং এগুলো যে করতে এই হবে। যে সূরা ফালাক ও নাস, সেটা সে যুগে থাকুক এই যুগে থাকুক, আমি ডাক্তারের কাছে যাবো, সূরা ফালাক ও নাসও পড়বো, সমস্যা কোথায়? ঠিক, নাই, এটা ঠিক। সমস্যা তো জি, নাই, আমি দুটোই না করবো। সূরা এটা নাস ও অবশ্যই সূরা ফালাক পড়বো, এবং আল্লাহ তাআলা তো বলতেছেন যে আল্লাহ আমাদেরকে আরোগ্য করেন, সেই সূরা আশ-শুআরার হ্যাঁ 80 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে আরোগ্য করেন যখন অসুস্থ হই। তাহলে হ্যাঁ আল্লাহ আরোগ্য করেন, ডাক্তারের কাছে গেলে কি সেটা আল্লাহ আরোগ্য করবেন না? সেখান থেকে আরোগ্য হলে তো অবশ্যই, সেটা আল্লাহই করলো, একই এবং বিষয়। ডাক্তারের কাছে সেহেতু না সূরা গেলেও নাসও করবেন। পড়বো, হ্যাঁ, সূরা নাসও পড়বো, সূরা ফালাকও পড়বো, ডাক্তারের কাছেও যাবো, আরোগ্য করার চেষ্টা করব। কিন্তু আমার নিজের লজ্জাস্থানের ধৌতকৃত পানি আমি আরেকজনের উপরে ঢাইলে দিয়ে তাকে সুস্থ করব, এটা কোন বিষয় ভাইজান? নিজের আমরা লজ্জাস্থানের এটা যে নিয়ে পানি, সমস্যা করছি, এটা নবীর মানে নামে এখানে বানানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে কোন সময় করতে পারেন না। না, আমি বলতে চাচ্ছি যে নিজের লজ্জাস্থানের পানিটাই কি সকলের উপর, মানে তিনি আমেরের কে পাত্রের পানি সকলের উপর ঢেলে দিলেন নির্দিষ্ট। এখানে হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপার হ্যাঁ। আছে, উনি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অত্যধিক গুরুর, এবং উনি কিন্তু অত্যাধিক লেভেলের হাইলি কিন্তু আল্লাহর কাছ থেকে পাওয়া একজন। কোরআন কিন্তু এমনি আসে উনার উপর, কিন্তু উনি একজন পবিত্র মানুষ দেখে সম্ভব। ভাইজান, আমি কি জি বলতেছি, এই হাদিসটাকে তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেই বিশ্বাস করতেছি না, তাহলে আমি হুম, কিভাবে এটাকে ব্যাখ্যা করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেন করছেন? তিনি আমরা তো জানি তিনি একদম হিকমার অন্য লেভেলে, কিন্তু হ্যাঁ তারপরও আমি এই হাদিসটা তিনি যে হিকমার অন্য লেভেলে, সেই জি, জন্যই বলতেছি হিকমার যে এত উপরে লেভেলে, সে অনেক কি উপরে এই লেভেল। লজ্জাস্থান ধৌতকৃত পানির বিধান দিতে পারে? কেন দিতে পারে না? অবশ্যই, কারণ ওখানে পানিগুলো কেন? নিয়ে, কারণ উনি যে তাকে বুজুর্গ আপনি লোক, তাকে ভাই আপনি এত আপনার উঁচুতে তুলতেছেন কোথায়? লোকের পানি তো তাকে আপনি আরেকজনকে দিয়ে শোনেন, তাকে জি। আপনি তাকে আপনি উঁচুতে তুলতেছেন, এত না, উঁচুতে আল্লাহ তুলতেছেন, লেভেলের না, আবার আপনি আল্লাহ বলতেছেন লেভেলের। তিনি বিধান দিয়েছেন এত নিচু বিধান। অবশ্যই বুজুর্গ লোক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বুজুর্গ লোক ছিলেন। আপনারা যতই বলেন। তাহলে কোরআন তাহলে পড়েছেন, কোরআন পড়ে বুজুর্গ লোক ভাই থাকলে বুজুর্গ এখন থাকবে। আপনি আমাকে এটা বলুন, তো লজ্জাস্থান ধৌতকৃত পানি দিয়ে আমি আপনাকে আরোগ্য করব? আরোগ্য আপনি কেমনে আমি করবেন? আমি আল্লাহ করবে। শুনেন, ওইজন্য উনি পানিটা দিয়েছেন। আচ্ছা, আপনি কেন ওষুধ আচ্ছা খান কেন? ওষুধটার মধ্যে কি ভাইজান, আরোগ্য? আপনাকে সেটা আপনি বলি কেন নাই তো, বিশ্বাস সেটা করেন? বলি নাই, সেটা তাহলে বলি নাই আপনি তো। বলতেছেন আপনাকে আমি কি পানিটাই বলছি? এখানে হচ্ছে আজব ভাই, ওষুধ, আজিব মেডিসিন। ভাই, শুনেন, জি, ভাই শুনেন, আপনাকে আমি কি বলছি? আপনাকে জি আমি বলেন। সেটা বলি নাই। দেখেন এখানে অজু করার কথাটা আসছে। অজু করার মধ্যে অজু লজ্জাস্থান করা ধৌত করা ঠিক কই আছে। পেলেন? অজু তো খারাপ জিনিস না। অজু তো ভালো জিনিস। পাঁচের আচ্ছা, ছয় আমি কবে ৬ বললাম নম্বর ভালো জিনিস? আমি কবে বললাম যে খারাপ জিনিস না? আমি কবে বলছি? আমি তো তাহলে আপনি বলতেছি ভালো জিনিস বলতেছেন যে বলে। লজ্জার স্থানটায় পানি দিলে দোষ হয়ে যাচ্ছে। তাহলে দোষ কেমনে আপনি হলো? আমি আমাকে বুঝলাম না। কোন এমন একটা পৃথিবীর এমন একটা অজু দেখান যে জায়গায় বলা হয়েছে লজ্জাস্থান ধৌত করতে হবে। এমন উনি একটা অজু করেছেন, দেখান। এখানে অজুর উনি কথা বলতেছে, করেছেন। সেখানে লজ্জাস্থান ধৌত করার কথা বলল। আশ্চর্য! লজ্জাস্থান উনি ধৌত কয়দিন করা পরে ঠিক তো আছে? এরা বলবো পানিটা নিয়ে যে লজ্জাস্থান লজ্জাস্থান ধৌত না করবে। দিলে অজু হইতো না। এই হ্যাঁ। হাদিস দেখায় বলবো লজ্জাস্থান না দিলে অজু হইবো না। এই না, না, হাদিস দেখায় ওজনের সাথে বলবো। লজ্জাস্থান ভাইজান, ধোয়ার কোনো আপনি মানেন, সম্পর্কই নাই। সমস্যা নাই। পাপের আজিব ৬ ভাই, অনুযায়ী, আজিব দুনিয়া ভাই, পাপের ৬ আপনি অনুযায়ী মানেন, আপনার কোনো সমস্যা নাই। হাত কিন্তু পা আমরা ধুতে মানি না হয়। ভাইজান। না, আপনি মানেন মানেন, না, কোনো সেটা সমস্যা জানতে নাই। হবে। আপনি তাহলে মানেন, সালমানের নবী একজনের কথাকে তো আপনি ফেলে দিতে পারেন। আন্তাজে না, বলতে না, পারেন না আমি যে এটা আমি এটা আমি ঠিক ফেলে না। দিচ্ছি। আপনি আরে ফেলে দেন ভাই, না। উল্টা পাল্টা জিনিস থাকলে ফেলাই দিব না তো কি তাহলে করবো? হাদিস তো করার আপনি ফেলে যোগ্যতা দেন না। রাখেন। না, ছিলেই তো। আপনারা আজিব আপনি দুনিয়া ভাই, মানেন না, আপনি ফেলে আপনি দেন না। বিশ্বাস আপনি করেন। ফেলে দেন না, আমি ফেলে আপনার দিব। আমি জি, সেটা জি। নবীর কথা হিসেবে মানি না। এখন আপনি করেন, আপনি মানেন না, সমস্যা নাই। কিন্তু আপনি যেভাবে বলতেছেন, মানুষের মাঝে প্রচার করতেছেন, যারা হাদিস মানে তাদেরকে আপনারা মানুষ মনে ভাইজান, করতেছেন। আপনি ঠিক আপনি না। কখন আসছেন এটা বলেন? আপনি এখানে কখন আসছেন? কি কখন আসছি? আপনি এখানে কখন আসছেন?
মানে এখানে এটা আমাদের আলোচনার প্রেক্ষিতে। হাদিস নিয়ে বললেন সেজন্য বললাম যে হ্যাঁ, হাদিসকে আপনারা সেজন্য বললেন না, তাহলে আপনি তো আগের থেকে শুনেন নাই। সহি এটা কি বলতেছেন, ঠিক? আবার আপনি তো আগের কথা শুনেন নাই। আপনি তো আমার আগের কথাগুলো শুনেন নাই। ঠিক আছে, আমার ওকে তো ভাই। আগের কথাগুলো শুনেন নাই। আমি সবাইকেই আমার লাইভে সবাইকেই আমি প্রত্যেকটা আর্গুমেন্টের আগে বলে দেই, ভাইজান এটা আমি নিজে পড়ে নিজে বুঝছি, আমার বুঝটা আমি আপনাদের বলতেছি। এটা যে সঠিক এটা আপনাকে বলবো না, এটা আমার বুঝ আমি আপনাকে তাহলে বলতেছি। হাদিস এটা আপনি আমি এই সরাসরি বলে বলতে পারবেন না যে হাদিস মিথ্যা, এটা তো বলতে পারতেছেন না, তাই না? ভাই হাদিস মিথ্যা এটা আমার বুঝ থেকে তো বলতেছি। আমি প্রথম দিক থেকে বলে আইছি। আপনি তখন ছিলেন না, বুঝছেন? জি, জি, আপনি সেগুলো যাই জি। দেখে আসেন। ঠিক আমার আছে, বুঝ যে আপনি যেটা বুঝতেছেন আপনি সেটা বলতেছেন না। আপনার কথা কি নবীর কথা? হ্যাঁ, হ্যাঁ, না আপনি যেমন রসুলের হাদিসকে আপনি অস্বীকার করতেছেন, ভালো কথা, সমস্যা নাই। না, কিন্তু আমি রসুলের হাদিস প্রবলেম হচ্ছে অস্বীকার যে করতেছি একটা না। রসুলের হাদিসকে নামে ভাই আমার কাছে আপনি মনে হচ্ছে আপনি এটা পেঁচাচ্ছেন বানানো কেন? হাদিস। জি, প্রচলিত আপনি হাদিসকে অস্বীকার পেঁচাচ্ছেন কেন? প্রচলিত আপনি হাদিসকে পেঁচাচ্ছেন অস্বীকার করেন এইখানে। আপনারা করতে আমি তো যাচ্ছেন, তাই আপনার না? কথা মানবো না। আপনি বলতেছেন এই কথা। আচ্ছা, হাদিসটা থেকে আপনি আমাদের যেমন বলেন কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা দেখান। আমি আপনাকে হাদিস থেকে হাদিসের ব্যাখ্যা দিতে বললে আপনি দিতে পারবেন না। আপনি যে কথাগুলো বলেন এই তো হাদিসের ব্যাখ্যা না। হাদিসের ব্যাখ্যা কিছু দরকার নেই তো আমার। কারণ হলো কি হাদিসে তাহলে যে বলতেছেন আপনারা এটা তাহলে মিথ্যা বলতেছেন। এটা তো আপনার কাছে প্রমাণ নাই। কোরআনে তো বলা আছে কালো আপনার জাদু কাছে আছে। প্রমাণ এখন আছে? রাসূল আপনার কাছে সাল্লাল্লাহু প্রমাণ আছে? অবশ্যই কোরআনে বলা আছে কালো জাদু আছে। তো কালো জাদু ভাইজান, থেকে বদনজর আছে। কোরআনে আছে। কালো জাদু দুইয়ের থেকে এক বাঁচার জন্য কালো জাদু করতে হবো? কালো জাদু কেন করবে? রাসূল সাল্লাল্লাহু একটা পদ্ধতি তাহলে শিখিয়ে দিয়েছে। আপনি এই রসুল পদ্ধতি দোয়াগুলো শিখাই করে দিয়েছে বিজন্য তো বললাম। এই যে অজুর মধ্যে অজুর পানি, আপনি অজু করার পানিটা পানি তার উপর ঢেলে দিবেন। ভাইজান, ঢেলে দিবেন। অজু করার পানি, সমস্যাটা কি? অজু ভাই তো ভালো দাঁড়ান, জিনিস। দাঁড়ান। অজু তো ভালো জিনিস। লজ্জাস্থান ধৌত করে পানি ঢালা ভালো জিনিস না। বুঝছেন? আপনার লজ্জাস্থান ধৌত করা পানি আমার উপরে ঢালবো না আমি। কোনোভাবেই ঢালবো না। আপনি হাজার বললেও ঢালবো না। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আবার দেখুন, এনুকে আরেকটা জিনিস দেখেন। অজু করার কথা বলতেছি। অজু করার নিয়মে তো লজ্জাস্থান ধৌত করা পুরোই না। এটা একটা পয়েন্ট। আরেকটা বিষয় হলো যে অজু কইরা সেরে পানি ঢাললো সেটা আমার তো কোনো সমস্যা নাই। আমি তো সেটা বলতেছি না কোনো সমস্যা আছে। কিন্তু যখনকার আমি দেখতেছি লজ্জাস্থান ধৌত করে পানি ঢালতেছে তো সেটাকে আমি বলতেছি এটুকু বানানো। সেই লজ্জাস্থান ধৌত করার কথা। এই লাইনটুকু, এই যে লজ্জাস্থান ধৌত করলেন এইটুকু বানানো। বাকিটুকু আমি নবীর কথা হিসেবে মানতেছি, কোনো সমস্যা নেই। ভাইয়া লজ্জাস্থান ধৌত তো আপনার এই যে অজুর অংশ না ভাইয়া। এটা তো আমিও বলতেছি ভাইয়া। তাহলে আমি যেটা ভাই আপনি আপনি বুঝেন না বিষয়গুলো। আমরা ভাই যদি আমরা বুঝতেন, পয়েন্ট আমরা আমরা বলতেছি কি আর আপনি বলতেছেন কি? হ্যাঁ, আমরা বলতেছি যে লজ্জাস্থান ধৌত করে আপনার লজ্জাস্থান ধৌতকৃত পানি আমার উপর ঢালবো আমি। আমার উপর এখানে আপনাকে ঢালতে সবাইকে দিব। বলছে। আমার বাবা মা ঢালতে দিবে। আমার কথা বাদ দিলাম সেগুলোর উপরে। না ভাইয়া, আপনারা ঢাইলেন না, কোনো সমস্যা নাই ভাইয়া। কিন্তু এখনো তাহলে মানুষ অনেকে আছে তারা ঢালতে কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে কি এটা একটু ভাই আপনি ঢালিয়েন না। উনি আপনাকে কিছু কে মানা করছে? আপনাকে ঢাইলেন আপনি না, ঢালেন, সমস্যা কোনো নাই। সমস্যা নাই। কিন্তু আমাকে ঢালতে দিব না তো। হাদিসগুলোকে বলতে পারেন বানানো, এটা তো বলতে পারেন না এই আচ্ছা, কথাটা। কারণ আচ্ছা আরেকজন ঠিক আছে। আমি অবশ্যই আপনাকে বানানো, অবশ্যই বানানো। আমি আরো কিছু না হাদিস না দেখাই। ভাই, অবশ্যই আপনার কাছে বানানো। বানানো। আমার কাছে বানানো না, আপনার কাছে বানানো হইতো। আচ্ছা, আমি এখন আমি আপনার কোরআন কাছে দিয়ে সবার কয়টা কাছে হাদিসের কি বাদাই রেফারেন্স সব দেই? হাদিসের বানানো, মানে এটা আপনার চুট করে বলে দেবেন না যেটা বানানো। আচ্ছা, আপনার কাছে যদি বানানো কোরআনের হইতো। বিপক্ষে কোনো আপনার কাছে হাদিস বানানো। যায়, আচ্ছা কোরআনের বিপক্ষে যদি কোনো হাদিস যায় সেটাও কি নবীর কথা হতে পারে? অসম্ভব না, না হবেই না এটা। আচ্ছা, তাহলে আমি অসম্ভব। দেখাইলে তাহলে সহি হাদিস দেখাবো আপনাকে। আপনি কি এখন অন্য হাদিস নিয়ে দেখান। বলতে যাচ্ছেন? হ্যাঁ, 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 এই আপনাকে সহি হাদিসের হাদিস মধ্যে দেখাই। থাকবেন না অন্য হাদিসে চলে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অন্য যাব না হাদিসে কেন? চলে আপনি তো আমার যান। রাসূলকে, তাইলে ভাইজান তাইলে এখন আপনি তো হাদিস নিয়ে কথা বলছেন না। আপনি আমার রাসূলকে নিয়ে কথা বলছেন। আমি না, নিজে আপনি এখন বলতে পারি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন, কোনটা করে নাই। আপনি না, এই সেটাই। উসুলটাকে আমিও আপনি বলতে আর্গুমেন্ট পারি না, দিচ্ছেন। আমিও কুরআন পড়ে বলতে পারি না যে ভাইজান আমি বলি, আপনি কথার মধ্যে কথা বলেন কেন? আমি যখন কথা বলবো চুপ থাকবেন। আপনি কথা বলা গেলেন আমি কথা বলছি। দেখুন, আমি যেটা আর বলতে উনি এত চাচ্ছি, পেঁচাচ্ছে কেন এটা বুঝতেছি না। হ্যাঁ, আপনি এই যদি বিষয়টা নিয়ে বলেন পেঁচাচ্ছে হাদিসটা কেন? সহি, আপনি যদি বলেন হাদিসটা সহি, আপনি হাদিস সহি প্রমাণ করবেন। আমরা বলেছি এটা সহি হতে পারে না, কারণ অজু করার মধ্যে লজ্জাস্থান ধৌত করা পড়ে না। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো লজ্জাস্থান ধৌতকৃত পানি সকল রূপে ঢালা এটা কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে বলতে আমি মনে করি না। এটাও নবীর শানে বেয়াদবি। নবী সাহেবের বেয়াদবি করলে তো একজন মানুষকে করে দেওয়া হয়। এটা নবীর শানে বেয়াদবি। কিন্তু আপনি বলেছেন যে আপনি বলতে পারেন না কোনটা সহি কোনটা ভুল। এটার আপনার আর্গুমেন্ট। তাহলে অবশ্যই কোরআন কিন্তু বলতে পারে। কোরআন কিন্তু বলতে পারে কোন হাদিস সহি কোন হাদিস সহি না। কোরআনের বিপক্ষে গেলে তো করবেন না, সেই হাদিসকে মানবেন না। আপনি বললেন, তাহলে আমি বেশ কিছু হাদিস আপনাকে দেখাই যেটা কোরআনের সাথে সরাসরি বিপক্ষে যাচ্ছে। এখন কথা বলুন। অন্য হাদিসগুলো নিয়ে ভাই যদি এখন কথা বলতে চান সারা রাত পার হয়ে যাবে ভাইয়া। এত মানে আপনি স্পেসিফিক করে আমি যে জিনিসটা পয়েন্টটা বলতে যাচ্ছিলাম আপনারা তাহলে বুঝতে আমাকে, পারেন না। আমি তো আপনাকে পয়েন্ট দিছি। ভাই আপনি এই আমাকে পয়েন্টের উপর 10 মিনিটের উপরে কথা হইছে আপনার সাথে। আপনি তো বুঝেন না ব্যাপারটা, খালি পেঁচাচ্ছেন। আপনি আমাকে দেখান। অতঃপর আমারকে অজু করার নির্দেশ দিলেন। অজুর মধ্যে লজ্জাস্থান ধৌত করা আছে, আমাকে দেখান কোরআন থেকে কোথায় আছে। ভাই আমিও তো বলি নাই অজুর মধ্যে লজ্জাস্থান আছে, এটা আমি কি বলছি? তাহলে একবারও তো বলি নাই। তাহলে আপনিও লজ্জাস্থান তো ধৌত আপনাকে করলেন বানায় অজুর মধ্যে। দিচ্ছেন।
নবী অজুর দিলেন, মধ্যে নবী পবিত্র নবী নির্দেশ দিলেন অজু করবার, তিনি লজ্জাস্থান ধুলেন, এটা হইলো? এখানে কি নির্দেশনা আছে যে এইভাবে এইভাবে অজু করে লজ্জাস্থানে পানি দাও? আপনি তো আবার কয় হাদিসে অজু করার নির্দেশনা তো আমরা তো আপনি অজুর কোরআনে নির্দেশ পাচ্ছি। দিয়েছেন, কোরআনে আছে, আরে কোরআন অনুযায়ী অজু করবেন, কোরআন অনুযায়ী ভাইজান, অজু করবেন, আপনার ভাইজান, সমস্যা কি? এই যে এই যে দেখেন, আপনি এই যে পেঁচাচ্ছেন, এই যে বিষয়গুলো পেঁচাচ্ছেন, এই বিষয়ে এইটা থেকে বাদ দেন তো, অন্য বিষয়ে যান, ভাইজান, আচ্ছা দেখেন, অন্য আমি আমি বিষয়ে আমি যান, আবার অন্য বিষয়ে যান। স্পষ্টভাবে বলি, সুন্দর করে বলি, দেখেন সুন্দর করে বলি। এখানে দেখেন, অতঃপর তিনি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ডাকলেন, আমিরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমিরকে মানে অজু করার নির্দেশ দিলেন, অজু করার নির্দেশ দিলেন। অজু করা তো আমাদের এই হাদিস থেকে দেখতে হবে না। অজু করা মানে কি, আমরা কোরআন থেকে পাচ্ছি অজু করা মানে কি। তার মানে অজু করার নির্দেশ দিছে, সে তো অজুর মধ্যে তো লজ্জাস্থান ধৌত করা পড়ে না, এটা আমরা কোরআনে পাচ্ছি যে অজুর মধ্যে লজ্জাস্থান ধৌত করা নাই। তাহলে লজ্জাস্থান ধৌত করার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি নাই, এনুকে হাদিসটাকে এটুকু বানাই রাখা হয়েছে, যে লিখছে বা যে কোনো ভাবে পরবর্তীতে এখানে লেখা হয়েছে তাহাকে করার আগে, ব্যাস। অজু করার মধ্যে তো লজ্জাস্থান ধৌত করা পড়ে না, এটা বলছি, এটা তো কোরআনের বিপক্ষে যাচ্ছে। অজু করতে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি লজ্জাস্থান ধৌত করলেন, এটা হইলো? অজু করবে তিনি? ভাই অজু অজু জিনিসটাই কিন্তু কোরআন বিরোধী, এটা কি জানেন? না ৫ এর ভাইজান, ৬ আমি তো জানি না, আমি তো জানি আচ্ছা, না। তাহলে কোরআন ৫ বিরোধী এর হইলে ৬ টা অবশ্যই বের মানবো না, করেন। আমি কোরআন বিরোধী ৫ এর প্রমাণ করে ৫ এর দেখাই। ৬ এ ৫ এর ৬ টা বের করে দেখেন। ওখানে কি বলছে? ফা উজুহিম মানে হচ্ছে আপনি যখন সালাতে দাঁড়াবেন, সালাতে দাঁড়ায়া হের পরে উজু করবেন। তাহলে অজু তো আপনার আমরা যেটা করি সেটা তো পুরাটাই বিরোধী। আপনি যে ওই হিসাব করেন, অজুই তো নাই। তাহলে অজু নাই, তাহলে পুরো হাদিসে তলে নাই। নাই। তাহলে আপনি অজু আলাপই বাদ দেন। তার দরকার নাই তো। অজু তাহলে জিনিসই তাহলে বাদ অজু দেন। নাই, তাহলে পুরো আবার হাদিসে তলে নাই, তাহলে আর কথা কিসের আপনার সাথে? কোরআনে আবার বলতেছেন কেন অজু আছে? আপনিই তো বলতেছেন কোরআন অজু আছে। ভাইজান, কোরআনে যে প্রচলিত অনুবাদে আমি অজু পাইছি, সেটাকে আমি মানি, এই জন্য বলছি। আরবিটা আমি অত মানেন বিশেষজ্ঞ কেন? না। ওটা মানেন কেন? জানবো কেন মানবেন? কারণ ভাই, আমি কোরআনের আরবি অনুবাদে বিশেষজ্ঞ না। অজু যে আছে, যখন অজু জানবো যে তখন আছে আমি আপনার নাই। কথা মানবো। আপনি বললেন কোরআনে ভাইজান, অজু নাই আপনি ভাইয়া। শুনেন, আপনি বলতেছেন কোরআনে অজু নাই, আমি কোরআনে বাংলা পড়ে পাচ্ছি অজু আছে। আপনি আরবি যে ব্যাখ্যা দিতেছেন, আমি আপনার কথা মানবো? আমি আপনি আপনার কথা ভুল কেন মানতে যাবো? করছেন। বাই করেন, আপনি বাই করেন। আয়াত বাই করেন। শব্দে, শব্দে বাই করেন ভাইজান, দেখাচ্ছি। আপনি আয়াত অজু আমি আছে বের কিনা করতেছি, বাই কিন্তু করেন। আপনি বাই করেন। বলতেছেন, বাই করেন আপনি। সেখানে বাই সালাতে করেন। দাঁড়ানো অবস্থায় অজুর কথা বলছে, আমি আপনার কথা কেন মানতে কথা না যাবো? বলে বের করেন আগে, বের করেন। দেখাচ্ছি। বাই বলেন, করেন। আপনি বাই করেন। ৫ এর ৬ বাই করেন। বলেন। ৫ এর ৬ বললাম তো। আচ্ছা, শব্দে, শব্দে বের করেন। শব্দে, শব্দে। এগুলা বাদ দেন। অর্থ বাদ দেন। শব্দে, শব্দে আসেন। আচ্ছা, দাঁড়ান, শব্দে শব্দে, শব্দে আসলাম, দাঁড়ান, আসেন। আসতেছি। শব্দে, শব্দে আসেন। আচ্ছা, আপনি আপনি আমাকে একটা জিনিস বলেন, আগে আমাকে একটা জিনিস বলেন। আমি একটা অন্য হাদিসে যাইতেছি, জান নাই আপনি। আপনি আবার একটা থেকে আরেকটা দিকে গেলেন। কোরআনে আসতেছি ভাই। আপনি আপনি কোরআন দ্বিমুখিতা চান না? করতেছেন। না, কোরআন চান না। কোরআনে অজু নাই ভাই। আপনি বাই করেন। শব্দে, শব্দে বের করেন। আচ্ছা, কোরআন অজু নাই, তাহলে তো হাদিসই নাই, ওটা হাদিস বাতিল আরো। আরে ভাই হাদিস বাদ দেন। ব্যাস। হাদিস আর মানি না, বাদ দেন। আপনি কোরআনের আচ্ছা, তাহলে দেখান। বাদ দিই। তাহলে আপনার সাথে আর কথাই নাই। দেখান, বাদ। কোরআনের শব্দটা বের করেন। না, আপনার আমি যে অজু অজু নিয়ে মানে আপনার সাথে কথাই বলবো আপনি না। অজু মানেন। আমি না, আমার এই আপনি তো হাদিস নিয়ে কথা বলছি। আপনি হাদিস নিয়ে কথা বলতে আইছেন। আপনি তো আমি অজু অন্য মানেন টপিকে যাবো না। বলতেছেন। আপনি একবার হাদিস থেকে নিবেন অজু, আবার মানবেন না, এটা কেমন কথা হলো? শুনেন, আমি আপনাকে বলি, আপনি হাদিস আরে নিয়ে কথা বলছেন, নিয়ে আমিও আসছে হাদিস নিয়ে পেশাল কথা দে। বলতেছিলাম, তাই না? আমিও হাদিস নিয়ে কথা বলতেছিলাম। সেহেতু এনুকে আপনি বলতেছেন অজু কোরআনে নাই, অজু কোরআনে আছে নাকি নাই সেটা নিয়ে অন্য কথা। প্রচলিত অনুবাদে অজু আছে, সেই অনুবাদে আপনাকে বলছি যে এখানে অজু করার কথা নির্দেশ দিচ্ছেন, এখানে লজ্জাস্থান তো অজুর মধ্যে পড়ে না। প্রচলিত অনুবাদ অনুযায়ী আপনি যদি এখন বলেন না কোরআনে অজুর কথা নাই, সেটা অন্য টপিক, সেটা অন্য টপিকে কথা বলবো। যেহেতু অনুবাদে আছে, সেহেতু সেটা নিয়ে আমরা কথা বলছি, বুঝছেন? সেটা অন্য টপিকে কথা বলবো। সত্য বলতে হইব তো ভাইয়া। আপনি ওই শব্দটা বের করেন, ৫ এর ৬ বের করেন, দেখাচ্ছি। আপনি আমি অজু তো আছে বেরই কি করবো নাই। না, আপনার সাথে অন্য টপিকে যাবো না। আপনি গেছেন, আপনাকে আমি অন্য যাবেন হাদিস কেন? দেখাইতেছি, আপনি গেছেন। এখানে আসুন, হাদিসে আসেন। আপনাকে অন্য হাদিস দেখাই, এখানে তো আপনার কোনো ভুলই পাইলাম না। কারণ আপনারা যদি অজু ভুলই বিশ্বাস তো করেন, অজুই, আপনি বলবেন অজুই নাই, আপনি বলে অজু যাবেন করেন। না, আপনার তো চোখ থাকতেও আপনি অজু দেখেন বিশ্বাস না, করে হাদিস আর অন্তর দিয়ে আচ্ছা, অনুধাবন করেন না। আচ্ছা, আমি বলি আজব দুনিয়া ভাই, আমি বলি, আপনি বললেন যে সালাতে দাঁড়ায় অজুর কথা, তাহলে এনু তো সালাতের অংশই না, এনু অজু করার কথা কেন কইলো? তাহলে তো হাদিসটা আরো বাতিল হইলো, এনু তো সালাত পড়তেছে না। হাদিস তো বাতিলই। হাদিসকে আমি বলতেছি না তো, তাহলে শেষ আমি আপনার গ্রহণ সাথে আলাপ করছি। আমার, তাহলে শেষে আমি আপনার সাথে বলছিলাম আলাপ যে আমার। হাদিসে অজুর কথা নাই, শেষ। হ্যাঁ, একজনের ভাই, কি আপনি হুট আমি করে মানলাম বলতে হাদিস, পারেন আমি না, এটাই আমি মানলাম কোরআনে অজুর কথা নাই। আল্লাহ ছাড়া ভাই বলতে উনি পারেন না। পেঁচাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন? না, তিনি যে পেঁচাক, কিন্তু আমি মানলাম, আপনার কথা মেনে নিলাম যে কোরআন শরীফে অজুর কথা নাই। তাহলে এখানে অজুর কথা যেহেতু নাই, এনে আবার অজু করার প্রশ্ন আসে কিসেবে? কোরআন শরীফে সালাতে দাঁড়িয়ে অজুর কথা আসছে, তাহলে এনে তো সালাতের প্রসঙ্গ নাই, তাহলে অজু করার নির্দেশ কেন দিল? তার মানে হাদিস বানানো, শেষ, বাতিল, তাইলে আপনি শেষ। ওই আয়াতটা কি কইবেন? ৫ এর ৬ আয়াতটা আপনারা কি বলবেন বলেন? আচ্ছা, সয়াতে কি বলবো সেটা ওটা আলাদা নিয়ে বিষয়। কালকে আসেন, ৫ এর ৬ ওটা আপনারা নিয়ে বুঝেই কালকে নাই। আসেন, কালকে। আপনি যেটা বলছেন সেটা হ্যাঁ, মেনে আমরা নিছি বুঝি আমি। নাই। আমরা বুঝি নাই। চরম মজা, চরম মজা। আরে এই ভাই, করেন, চরম মজা খেলে আপনি উদাহরণ মজা দিলেন। আপনি ঢোলটা বাজান, ঢোলটা বাজান, আপনি কোথায় যাবেন? একজনের ঢোলটা নামে বাজান, ঢোল বাজাচ্ছিলেন না? একজনের আপনি নামে আমরা বলতেছেন, শুনলাম। ভাইজান হাসেন, সমস্যা নাই, হাসেন, আপনি হাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হলো যে
আপনি বলতেছেন কোরআন শরীফে অজু নাই, অজু হলো সালাতে দাঁড়িয়ে, তাহলে ইনু তো সালাতের প্রসঙ্গই তো নাই এই হাদিসে। তাহলে অজু করার নির্দেশ দিছেন, তার মানে উনি সালাত করার নির্দেশ দিছেন, সালাতে যারা অজুর প্রসঙ্গ তিনও নাই, তার মানে হাদিসে আগে তারই বাতিল। আপনার কথা অনুযায়ী এই হাদিস আরো বাতিল। এখানে তো বদনজরের হিসাব ভাই। ভাইজান, বদনজরের সময় সালাত, বদনজরের সময়, তাহলে বদনজরের সময় অজু কিভাবে আসে? সালাতের সময় যদি অজু আসে? 5-6 যেটা আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী যদি সালাতে দাঁড়ানোর পর অজু আসে, আপনার কথা মেনে নিলাম, সালাতে দাঁড়ানোর পর অজু, তাহলে এখানে তো বদনজরের সময় অজু করার কথা বলতেছে, তাহলে সালাতে দাঁড়ানোর কথা সময় অজু হওয়ার কথা, তাহলে তো হাদিস আগে থেকে বাতিল। সেই লাল পানি খাইছে, লাল পানি। একদম লাল পানি ভাইয়া। আপনারা যে কোন দিকে যাইতেছেন ভাই আপনি কোন দিকে যাচ্ছেন? এখানে বদনজরের ব্যাপার হয়েছে। এটা আপনি আপনারটা দেখেন, বদনজরের ব্যাপার হইছে, আমরা বদনজরের আমাদেরটা ব্যাপারে অজু দেখবো। কিভাবে আসে? অজু তো সালাতের ব্যাপারে। রোহান ভাই আমি ঠিক বলছি না? অজু তো সালাতের ভাই ব্যাপারে। পারবেন না। রোহান ভাই শুনেন, তিনি বললো যে সালাতে দাঁড়ায় অজু করতে হয়, তাহলে ভাই বদনজরের অজু আবার কেমনে করবো? তাহলে তো আগে থেকেই হাদিস বাদ গেল। ঠিক আপনি বলছি? ওর সাথে পারবেন? উনি দেখেন না, আপনি যাচ্ছেন তখন থেকে 20 মিনিট হয়ে গেল, কোনো একটা জায়গায় পৌঁছাতে পারছি আমরা আর ওনার এটা তো সাথে। শেষমেশও হাসি ছাড়া আর কোনো কাজ আছে? কাজ তো নাই। আমি তো কইলামই যে আহমকের হাসি, আপনার কথা অনুযায়ী আহমকের হাসি 3 বার। সালাতে অজু। হাসি তো ভালো। ভাইজান আপনি আমার কথা বুঝেন, আপনার কথা অনুযায়ী হলো সালাতে দাঁড়ায় এসে রোজু করতে হয়, তাহলে ভাই ইনুকে বদনজরে আবার রোজু কেমনে করে? হাদিস তো আগে বাতিল হয়ে গেল। বদনা করে ওই যে আপনার যৌনাঙ্গের মধ্যে পানি দিবেন, তাহলে ঠিক হয়ে যাবো। তাইলে আপনার ওটাই তো কিছু বললাম। ঢুকবো না, শয়তান ঢুকবো না। তো ওটাই তো কইতাছি, হাদিসে যে আপনি সুন্দর করে করবেন, আপনি এক কাজ করবেন বুঝছেন, আপনার প্রতি যে বদনজর লাগাবো, বা আমি আপনার প্রতি বদনজর লাগামো ভাই, লাগানোর পরে আমার লজ্জাস্থান করে আপনার উপরে পানি দিব ভাইজান। আমি আপনার প্রতি বদনজর লাগামো, লাগানোর পরে আমার জন্মস্থান ধৌত করার পরে আপনার উপর সেই পানি ঢালবো, এটা হবো? এমনি ভাই আপনি বুজুর্গ নাকি? আপনি তো এই লেভেলের না। আমের কি বুজুর্গ ছিল? আমের বুজুর্গ? বোকা মানুষ, আমের বুজুর্গ? বোকা মানুষ, বুঝে নেই। হাদিসে দেখি হাদিসটা আমের কি বুঝাই নেই। বুজুর্গ? আমের লজ্জাস্থান, কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ মানুষের লজ্জাস্থান কইছে? আমের হাই লেভেলের আধ্যাত্মিক লোক ছিল, আপনাদের মতো দুনিয়া বোকা, দেখেন উনি বুঝেই নেই। এটা নবী, নবী বলছে যে এটা, হ্যাঁ উনার কথা বলছে, আবার উনার লজ্জাস্থান কিভাবে করতে বলছে, ধুইয়ে তারপর পানি দিয়ে বলছে। ওটাই তো বললাম, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি অজু কইরে নিজে লজ্জাস্থান ধৌত কইরে যদি পানি দিতেন, সেটা বিবেচনা এটা যোগ্য হইতো, কিন্তু এখানে তো বলেছেন তিনি তো বুজুর্গ না, তাহলে আমের কে বলা হচ্ছে? এই যে আমের আরেকজন নাম আমের রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হচ্ছে তুমি অজু করো, লজ্জাস্থান ধৌত করো, ধৌত করে সেটা তোমার পানি আজিব দুনিয়ার উপরে দাও, এটা বলা হচ্ছে। রসুলের নিচে আমের নিচে নিয়ে মানুষের দিচ্ছে, বুঝেন ব্যাপারটা? আধ্যাত্মিক ব্যাপার স্যাপার বুঝবেন আপনারা। বলছে লজ্জানজিত ফজরের সালাত আদায় করবেন না? জি ভাইজান, করবো ভাইজান, প্রায় সময় হয়ে গেছে পড়াই। এখনো দেরি আছে, 4টায় দিবে। জি, শামীম ভাই, আজিব দুনিয়া ভাই আপনি চুপ থাকেন, আপনার সাথে আর কথা বলতে পারবো না। শামীম ভাই, আরে না উনি হাসুক না, জামানো তাই করুক, উনি নিজের কথা। আপনি এখানে 20 মিনিট থেকে কোন রেজাল্ট আসছে, উনি বুঝতে যাচ্ছেন, আবার কিভাবে করতে যাচ্ছে চিন্তা করে দেখেন। বোঝার চেষ্টা করতেছে না। সালাতে ওযু থাকুক আর সালাতে ওযু না থাকুক, ওযুর নিয়মটা তো আছে, মানে সালাতে ওযু করুক সমস্যা নাই, কিন্তু ওযুর নিয়মটা তো আছে কোরআন শরীফে। ওযুর নিয়ম অনুযায়ী তো লজ্জাস্থান ধৌত করা পড়ে না। আসলে বিষয়টা কি, এই হাদিসটা অনেকে আনে নাই, এটা মনে হয় যে আমাদের ভিতরে হয়তো বা আমি প্রথম আনলাম, আমি কারো কাছে দেখিনি এই হাদিসটা, যার জন্য ওদের কাছে উত্তর হাদিসটা শুনছি যে বদনজর না লাগছিল আর তারপরে নাই। হ্যাঁ, এই যে লজ্জাস্থান ওয়াজেন আপনার জন্য শুনছিলাম, মানে পরের জিনিসটা পরেরটা আর বলে নাই, এই হাদিসটাই শুনছিলাম। এটুক বলে না তো, এটুক তো প্রচারও করে না। করবে কিভাবে? ওরাও তো বুঝে নাকি।